হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওটা যারা ভুল করেই ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে কি, প্যার মহব্বত অ্যাফেয়ার, ভালোবাসা নিয়ে একটু প্রশ্ন এবং তার অ্যান্সার। একটা বন্ধু আমাকে প্রশ্ন করেছিল, সে কলেজে পড়তো, কলেজ লাস্ট ইয়ার মানে থার্ড ইয়ার। সে একটা তার জীবনে ভুল করেছিল। ভুল করার আগে সে আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিল যে নিজের পছন্দে বিয়ে করাটা ভালো নাকি ফ্যামিলি পছন্দে বিয়ে করাটা ভালো। সে একজন মেয়ে ছিল এবং চাপা মাইন্ডেড। সে সব কথা সবাইকে খুলে বলতে পারে না। সে বন্ধু হিসেবে, দাদা হিসেবে জাস্ট সে ভুল করার আগে আমাকে সেই প্রশ্নটা জিজ্ঞাসা করেছিল। বাট জিজ্ঞাসা করার পর আমি অনেক ভেবে চিন্তে অনেক উত্তর দিয়েছিলাম তাকে। তো মেন ক্ষেত্রে কি হয়, মেয়েদের ক্ষেত্রে, যে তারা যদি কখনো কাউকে লাইক করে, পছন্দ করে, তাহলে কিন্তু বলতে পারে না। আমি সেই কথাটাই তাকে বলেছিলাম যে যদি কখনো তুমি কাউকে পছন্দ করো বা ভালোবাসো, তাহলে কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু বোঝা যায় না যে সেই ছেলেটা বিবাহিত কি অবিবাহিত, শুধু ছেলেটাকেই দেখা যায়। তো তার সঙ্গে কথা বলার পর যদি ভালো লাগে, কিছুদিন যাওয়ার পর, হুম, দেখেন মানুষ চেনা কিন্তু খুবই কঠিন। কিছুদিন যাওয়ার পর তাও ফ্যামিলিকে বলে, ফ্যামিলির সঙ্গে কথাবার্তা বলে, সে নিজের ফ্যামিলি থেকে যদি সেই ছেলেটার বাড়িতে দেখতে যায়, তারপর যদি সে এবং তার বাবা মা এবং ভাই ব্রাদার্স যারা আছে তারা যদি রিজেক্ট করে, তাহলে কিন্তু সে যদি সেই ছেলেটার সঙ্গে ভেগে গিয়ে বিয়ে শাদিও করে নেয়, তাহলেও কিন্তু এটা মেনে নেওয়া যায়। এবং দ্বিতীয়ত, যে যখন কোনো একটা মেয়ে কোনো একটা ছেলের সম্বন্ধে জানে না, বুঝে না, হঠাৎ করে সে সিদ্ধান্ত নেওয়াটা একটা কিন্তু অনেকটা ভুল ডিসিশন, যেটা তাকে আমি বলেছিলাম। এবং কি হয়, যে মেয়েরা যদি বিয়ে শাদী করে তাহলে কিন্তু তাদের দেখলেও কিন্তু বোঝা যায় যে সে মেয়েটা বিবাহিত কি বিবাহিত না। আর দ্বিতীয়ত এখানে কি হয়েছে, যে সেই মেয়েটা, তাকে এত করে বোঝানোর পরেও সে ভুলবশত সেই ছেলেটার সঙ্গে চলে যায় এবং পরবর্তীতে অনেক একটা ঝোট ঝামেলা তৈরি হয়। এবং তাকে আমি এটাও বলেছিলাম যে দেখো, ফ্যামিলি কখনো চায় না যে তোমার একটা খারাপ ফ্যামিলির সঙ্গে তোমার বিয়ে শাদী হোক বা সম্বন্ধ হোক। এবং ফ্যামিলি বা বাবা মা সবাই চায় যে আমার ছেলে আর মেয়ে যাতে ভালো জায়গায় থাকে এবং ভালো থাকে। ওকে, কিন্তু এখানে কি হয়, যে সেই ফ্যামিলি যদি সেই ছেলেটাকে দেখে, তার ব্যাকগ্রাউন্ড দেখে যদি পছন্দ না করে, এবং সেখানে যদি তোমার একার পছন্দ থাকে, তাহলে তুমি যদি ঘর সংসার করতে পারো, থাকতে পারো, তাহলে আমি বলবো অল দি বেস্ট। এবং যদি মনে হয় যে না, এটা অ্যাপ্রোপ্রিয়েট না, তবে কিন্তু সেক্ষেত্রে না এগোনোটাই ভালো। কিন্তু তা সত্ত্বেও এই এত কথা তাকে বলার পরেও সে কাউকে না জানিয়ে হঠাৎ করে সেই ছেলেটার সঙ্গে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর যে বুঝতে পারে যে তার ভুল হয়েছে, সেই ছেলেটার দুটো বাচ্চা, একটা ওয়াইফ ছিল। তো ব্যাপারটা বুঝতেই পারছেন যে কীরকম সিচুয়েশন ছিল বা হয় সেই পরিস্থিতিতে। তারপর সেখান থেকে তার ফ্যামিলি তাকে নিয়ে আসার পর অন্য জায়গায় ভালো করে সম্বন্ধ করে একটা ম্যারেজ অ্যারেঞ্জ করে। তো এই ছিল মেন ভিডিও। আপনাদের কারো যদি লাভ, পেয়ার মহব্বত অ্যাফেয়ার নিয়ে কোনো রকম ঝামেলার মধ্যে থাকে, তাহলে আপনারা শেয়ার করতে পারেন। আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটার উত্তরটা আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, উইশ অল দি বেস্ট, টিল দেন টেক কেয়ার।